কারণ আমি আল্লাহ তোকে আদর করিয়া বানাইছি মানুষ। এ আদরওয়ালা বান্দাগুলো আমাকে ভুলে যাবে, আমি আল্লাহ মনকে বরদাস্ত করতে পারি না। কারণ এই বান্দাদেরকে বানাইছি তো আমি রব, আর কেউ বানায় নাই। আজকে সে আমার অবাধ্য হয়ে যাবে, আজকে সে আমার নাফরমানি করবে, আজকে সে আমার অবাধ্য হয়ে আবার ঘর থেকে বলা যাবে। আমি আল্লাহর মনকে বুঝাইতে পারি নাই, কারণ বান্দারা তো আমার আমার আমার। কারণ আমার বান্দাকে বানাইছি আমি রব, কারণ আমি রবের কোনো ছেলে নাই, আমি রবের কোনো মেয়ে নাই, আমি রবের শুধু আছে আদরের গোলাম। এই বান্দারা যখন একবার মসজিদে গিয়া এশার নামাজের সময় যখন গিয়া বলবে, আল্লাহ আপনি আমাকে ফজরও ডাকছেন, আল্লাহ আমি ফজরের সময় হাজিরা দিতে পারি নাই, জোহরের সময় আপনি ডাকলেন, আমি জোহরের সময় আপনার ডাকা হাজিরা দিতে পারি নাই। আল্লাহ আপনি আসরের সময় আমাকে ডাকছেন, আল্লাহ আসরের সময়ও আমি হাজিরা দিতে পারি নাই। মাগরিবও মুয়াজ্জিন ডাকছে কিন্তু হাজিরা দিতে পারি নাই। আল্লাহ এশার সময় মুয়াজ্জিন ডাকছেন, আল্লাহ এশার সময় আপনার ঘরে আইসা সেজদাটা দিয়া পলাইছি। সার ওয়াক্ত আসে রে মালিক, আল্লাহ ভুল করিয়া বলাইছি, আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ কয় বান্দা তুই যে নামাজ পড়লি না, তুই যে আমার ঘরে আইসা তুই যে বলছো আল্লাহ আপনি ক্ষমা করে দেন, ও বান্দা তুই বলার কারণে আমি রবের রহমতে দুনিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আমি তোর মালিক তোর গুনাহের দিকে না তাকাইয়া আমার রহমতের দিকে তাকাইয়া তোর হাজার হাজার অন্যায় গুলো ক্ষমা করে দিছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताक देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। जो तो अल्लाह ओली होइलो কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলো গুনাহ করিয়া, গুনাহগার হইলো গুনাহ করিয়া। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও যুবক আমার রবের দরবার একটু ক্ষমা চেয়ে নাও রে যুবক, জীবনটা তো গুনায় হালায় খালায় কাটাইছো, আল্লাহর আদালতে একটু মাথাটা বালায়া দাও। আল্লাহ যেভাবে রুকু করার দরকার ছিল, যেভাবে সেজদা দিলে আপনি খুশি হইতেন পারিনি, আল্লাহ আপনার রাসূলের সুন্নত নববীর আদর্শটা গলার মালা লাগাইতে পারিনি, তৌফিক দেন। এইখানে কয়েকজন আছো যে আল্লাহর আদালতে বলছেন যুবক বাবা, ও বৃদ্ধ বাবা, কয়েকজন আছেন
আল্লাহর আদালতে টরু নাজানি করছেন, ক্রন্দন করছেন। রহমতের নবীর আদর্শ নিয়া রহমতের নবী এমন সময় মক্কার নগরীতে পদার্পণ করলেন। রহমতের নবী আমার এমন সময় মক্কা নগরীতে আগমন করলেন, যেই সময় মক্কা নগরের মানুষগুলো সৃষ্টির শ্রেষ্ঠ বড় খারাপ ছিল। ওই সময় আইসা মাত্র 13টা বছর কিনারায় মক্কার মানুষগুলো স্মরণের ওলা মানুষ হয়ে গেছে। কোন গালি দিয়া হয় নাই, জবানের ভালো ব্যবহার দিয়া ভালো বান্দা বানায় ফেলছেন। ওই সময় নারীদেরকে কেউ সম্মান দিত না। রহমতের নবীর আগমন, রহমতের নবী আসার পর এমন সম্মান বাড়াইছেন আমার নবীর সকল আদর্শ নিয়ে জমিনের মধ্যে অবতরণ করলেন। যে আদর্শ দেখা মক্কার বড় 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 কাফেররা পর্যন্ত কালেমা বড় মুসলমান হয়ে যায়। ওই নবীর উম্মত তো হইছি, কিন্তু নবীজির আদর্শ কই? নবীজির আদর্শ তো লালন করতে পারি নাই। মুখে দাবি করি আমি তো মুহাম্মদের উম্মত, কিন্তু যুবক বাবা রাসূলের সুন্নত নববীর আদর্শটা বডির মধ্যে ঢুকাইতে পারি নাই। পারি নাই। ও যুবক, যদি বার্তা তাহলে তোমার গালে দাড়ি কই? সুন্নত নববীর আদর্শ অনুসারে চলো না বাবা। রহমতের নবীর আদর্শ দেখা মাত্র কালেমা পরে মুসলমান হয়ে গেলেন বেঈমানেরা। আজকে তো রাসূল উম্মত হইছে ঠিক, কিন্তু আমাদের দিকে তাকাইলে রাসূলের গন্ধ মাত্র পাওয়া যায় না। রহমতের নবী এমন একটা আদর্শ নিয়ে মক্কা নগরীতে পা রাখলেন। পা রাখার কারণে এমন দামি মক্কাওয়ালারা হয়ে গেলেন, স্বর্ণের মানুষ হয়ে গেলেন। এখন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপরে খুশি, আর সাহাবায়ে কেরাম রবের উপরে খুশি। রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আন। এমন খুশি আগে ডান বাম বুঝতো না, কোন দিকে ঢুকলে সওয়াব। আবু বকর বুঝতো না, ওমর বুঝতো না, আলী বুঝতো না। এবার রহমতের নবীর সঙ্গে হাতটা মিলাইলেন, এত দামি পাওয়ারফুল হয়ে গেলেন। দামি কেমনে হইলেন জানুনি? এই যুবক, ও বৃদ্ধ বাবা, আজকে তো উম্মতি মুহাম্মদে হইলাম, কিন্তু হওয়ার পর কোনো রহমতের নবীর আদর্শের কোনো চিহ্ন মাত্র লেশ পাওয়া যায় না আমাদের মধ্যে। মক্কা নগরীতে এমন সময় মদিনাওয়ালা পয়গম্বর আগমন করলেন। মক্কাওয়ালারা নারীদেরকে সম্মান দিত না, অবহেলা করে তারা দিত, শুধু অবহেলা করত। এমন সময় রহমতের নবী আয়েশা নারীদেরকে সম্মান বাড়াইছেন আমার নবী। আর কেউ বাড়ায় নাই। কে বাড়াইছেন বলেন? জগতের কোন নেতা বাড়ায় নাই, কোন নেত্রী বাড়ায় নাই, কোন প্রধানমন্ত্রী বাড়ায় নাই। এই নারীদের সম্মান আমার রহমতের নবী শুধু বাড়াইছে। এমন কন্যা যদি আল্লাহ মিলায়, আর এমন সন্তান পাই আপনার কি লাভ? যে নওগাঁ আরং বাজারে সাহারা মুখ দেখাইতে পারেন নাই, আর আল্লাহ এমন কন্যা সন্তান আপনাকে দিয়েছেন, সম্মান ইজ্জত নবী বাড়াইছেন। আল্লাহ আপনাকে কন্যা দিছেন, কিন্তু আপনার অসুস্থতার খবর শোনা মাত্র আপনার মাথার কিনারা দাঁড়ায় যায়। সারাটা রাত্র বাবার খেদমত করার জন্য লেগে পড়ে। আমার বাবা অসুস্থ, আমার আব্বা জান অসুস্থ, ঘুম যায় না, নিদ্রা যায় না, সন্তানের খবর নাই। এরকম সন্তান কন্যা যদি আল্লাহ মিলায়, শুকর আদায় করিয়ে। এ নারী কেউ সম্মান বাড়ায় নাই। ও আম্মা জানেরা, এক যুবক এরকম স্ত্রীর কাছে আবদার জানায়, আমার সন্তান কেন হয় না, কন্যা সন্তান কেন দুনিয়াতে পদার্পণ করে?
ছেলে কেন জন্মায়, মেয়ে কেন জন্মায়, ছেলে কেন জন্মায় না? এ যুবক একটু ভালো করে বুঝেন। আল্লাহর বান্দায় বউকে এত টর্চার, এত আঘাত আক্রমণ করতেছে, কন্যা কেন জন্মায়, ছেলে কেন জন্মায় না? বিবিকে বলে সন্তান হতে 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 6টা কন্যা দুনিয়াতে, 6টা কন্যা দুনিয়াতে আসছে, ছেলে কেন হয় না? 7ম নম্বরে অর্ডার করে দেয়, হে বিবি, যদি 7ম নম্বরে যদি কোনো কন্যা হয় তো তাহলে তোমাকে তালাক দিয়া বাপের বাড়ি পাঠায় দিব। আল্লাহর বান্দি তো বড় পেরেশান। আল্লাহ, আমার গর্বের মধ্যে কি আসলো জানা নাই, চেকআপের কোনো ব্যবস্থা নাই। এখনকার আম্মা জানেরা গর্বের মধ্যে আসতে না আসতেই তাড়াতাড়ি ডাক্তারখানা চলে যায়, যায় কি যায় না? ওই সময় আল্লাহর বান্দি ডাক দেখো, দয়ার মালিক, আমি কিছুই জানি না, আল্লাহ আমার পেটের মধ্যে কি আসছে? ওই সময় 7ম নম্বরে কন্যা সন্তান আসছে। আল্লাহর বান্দি কান্না বড় বিভোর, কান্নায় বড় ভেঙ্গে বললেন, আল্লাহ, আমার বাবা খুব পরহেজগারওয়ালা বান্দা, ভালো বাবার ভালো কন্যা, স্বামীর সাথে খারাপ ব্যবহারও করতে পারি না। আল্লাহ, আমার স্বামীকে আপনি হেদায়েতের নূর সিনার মধ্যে ঢুকায় দেন। আল্লাহর বান্দি ওর স্বামী রাতের বেলা ঘুমাইল, রাতের বেলা ঘুমের মধ্যে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম সংগঠিত হয়ে গেছে। এবার মানুষগুলো দৌড়াদৌড়ি ছুটাছুটি আরম্ভ হয়ে গেল, মানুষগুলো পালায়। সূর্যের গরমে মানুষগুলো অস্থিরতা হয়ে গেছে, সূর্যের গরম, এক হাতের উপরে সূর্যটা নেমে আসছে। জাহান্নামী যারা হবেন, এ যুবক, জাহান্নামী যারা হবে তাদের সূর্যের গরমে মাথার মস্তগুলো টকবক করে বাতের মারের মতন ফুটতে থাকবে। আল্লাহর বান্দা যুবক কান্নায় ভেঙ্গে বললেন, কিয়ামত কায়েম হয়ে গেছে, জানি না আমার আমল নামা ডান হাতে নাকি বাম হাতে জানা নাই। এবার যারা জান্নাতি ওয়ালা লোক সব বান্দারা সিরিয়ালে দাঁড়ায় গেল। এবার যারা জান্নাতি ওয়ালা লোক তাদেরকে আমল নামা দিয়ে জান্নাতে পাঠায় দেয়, আর যারা জাহান্নামী ওয়ালা লোক তাদেরকে সোজা সোজা আমল নামা দেয় নাই, আর ওই গাড়টাকে মোসরা দিয়ে ফিরাইয়া পিছন দিকে গাড়গুলো ভেঙে চুরমার করে আমল নামা দেয়। আল্লাহর বান্দার কাতারে সিরিয়াল বদ্ধ যখন হয়ে গেছে, আল্লাহর বান্দার সামনে সামনে আসার পর হঠাৎ তাকাইয়া দেখতেছেন ডান হাতে আমল নামা আসে নাই, বাম হাতে আমল নামা চলে আসছে। আল্লাহর ওয়ার্ডার চলে আসলো, এ জাহান্নামের রক্ষীরা, একে ধর, একে মজবুত করে বাঁধো। এই বান্দাটা তো গুণগত ওয়ালা বান্দা না, এই বান্দাটা গুণের বান্দা না, এই বান্দাটাকে ধইরা সোজা সুজি বাইদা জাহান্নামে বালায় দেন। জাহান্নামের ফেরেশতারা তাকে ধইরা বাঁধলো। এবার কোষে ধইরা বাইদা প্রথম জাহান্নামের যখন ঢুকাইবেন, এর আগে দেখতেছেন আল্লাহর একটা বান্দি জাহান্নামের সামনে দাঁড়াইয়া 2টা হাত এরকম বেঁধে রাখছে। এবার আল্লাহর বান্দি ডাক দেখে, ও ফেরেশতারা, আমার বাবাকে কই ঢুকাও, আমার আব্বাজান দুনিয়াতে কত কষ্ট করলো, আমাকে ছোট থেকে বড় বানাইতে গিয়া বড় বাবাইদের দিন একটা ভালো জামা ব্যবহার করে নাই। আমার যে বাবা কত কষ্ট, আজ আমার
বাবাকে বুঝি জাহান্নামে ঢুকাইতেছেন ফেরেশতারা। না না, আমার বাবাকে জাহান্নামে ঢুকাইতে দিব না। যদি আমার আব্বাজানকে জাহান্নামে ঢুকাইতেই হয় তাহলে আগে আমাকে সব জাহান্নামে ঢুকাও। এবার আল্লাহর বান্দি কোনো সুযোগই দেয় না, জায়গাও দেয় না। জাহান্নাম কতটা বলেন? মোট জাহান্নাম কয়টা? মোট জাহান্নাম 7টা। কয়টা? জাহান্নাম 7টা। আল্লাহর বান্দির কন্যা কয়টা? 6টা। কয়টা? 6টা জাহান্নাম। কয়টা? এবার প্রথম স্তর থেকে দ্বিতীয় জাহান্নামে যখন ঢুকাবেন, আল্লাহর বান্দার কন্যা দাঁড়াইয়া কয়, ও ফেরেশতারা, আমার আব্বাজানকে কই ঢুকাইতেছো? আমার আব্বাজানকে ঢুকাইল, কারণ আমার আব্বাজান কত কষ্ট করলেন, কত মেহনত করলেন। আমার বাবা ছোটতে কত কষ্ট, আমার আব্বাজানকে ঢুকাইতেই দিব না, কারণ আমার আব্বাজান কত কষ্ট করলো। আমার আব্বাজানকে যদি জাহান্নামে বানাইতে হয় তাহলে আমাকে আগে সব বলাও। এরকম করতে করতে 6 নম্বরও আসলেন। 6 নম্বর আইসা 6 নম্বর কন্যাটা ডাক দিয়া কয়, আমার বাবারে কই ঢুকাও। না না, ঢুকাইতেই দিব না। আমার আব্বাজানকে নামিম ওর সন্তান কন্যা হইয়া ঢুকাইতে দিব না। আমার বাবাকে আমি জান্নাতে ঢুকাই দিব, জাহান্নামে না। এবার আল্লাহর বান্দার ঘুমটা ভেঙে গেল, শরীরটা গামে জর্জরিত হয়ে গেছে। আল্লাহর বান্দা ঘুম থেকে সজাগ হইয়া আল্লাহর বান্দিকে ওর বিবিকে খোঁজা আরম্ভ করলো। আর দেখ দেখ ওই বিবি কই, আয় আয়, বহু কষ্ট দিয়েছি, আর কষ্ট দিব না। ও বিবি কই, আয়, যে কথা বলেছি আমার কথা উর্দু করে নিলাম। ও বিবি, ঘুমের ঘরে তো কে বলছি, কি আশ্চর্য বিষয় দেখলাম। ও বিবি, আবার যদি আরেকটা কন্যা সন্তান দুনিয়াতে আসতো তাহলে 7 নম্বর জাহান্নাম থেকে কন্যাটা আমাকে বাঁচায় দিত। ও যুবকেরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, রহমতের নবী এমন সময় মক্কা নগরীতে আসলেন। আসার পর নারীদেরকে সম্মান বাড়াইলেন আমার নবী, জগতের কেউ বাড়ায় নাই। আজ আম্মা জানেরা রাস্তাঘাটে বাহা আপনার মতন চলে, স্বামীকে দাম দিতে যায় না, স্বামীকে ঘরের মধ্যে ঘুম পাড়া দেয়, আর নিজে একা একাই বাজারে যায়। বাজার করার জন্য একা একাই যায়, স্বামীকে নেয় না। স্বামীকে হুকুম দেয়, তুমি ঘরে থাকো, আমি বাজারে গিয়ে বাজার করে আসি। এরকম আছে না নাই? আসেনি? শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে কে বানায়, অন্যকে তার দিকে আসে কে বানায়। দেশটাই আজি ধ্বংস, আজি নারী বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, দলে দলে নিয়া নারী মেলা মিলায়। পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। আল্লাহ এইরকম আম্মাজানদেরকে হেদায়েত দান করেন। আরো যেরকম আমিন। এই নারীদেরকে কেউ সম্মান বাড়ায় না, কে বাড়াইছেন? কথা বলেন, কে বাড়াইছেন? আজ নবী সম্মান বাড়াইছেন বাবা। ওই আম্মাজানেরা বেপরদায় চলে কি চলে না? মসজিদের পার্শ্বে আগে দেখতাম আম্মাজানেরা মসজিদের পার্শ্বে দিয়ে গেলে ভয় পাইতো, আর এখনকার আম্মাজানেরা মাথায় ওড়না নাই,
মাথার মধ্যে কাপড় রাখে না, স্বামীর সামনে তো দূরের কথা, বেগানা পুরুষের সামনে অন্যায় রাখে না। আল্লাহর রাসূল বলেন, এ যারা দায়ুস ভাবে চলবা, এ যারা স্বামীর সাথে মুখে মুখে তর্ক যারা করবা, যারা বেপরদায় চলবেন, ওই নারীদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? রাসূল রহমতের নবী বলেন, ওই নারীদের কানে শোনাইয়া দাও, ওই নারীদের জন্য কোনো জান্নাত নাই, ওই নারীদের জন্য হলো জাহান্নাম রব্বে কারিম বানায় রাখছেন। ও আম্মা জানেরা, আপনারা তো দামি পাওয়ারফুল ওয়ালা বান্দি, আপনারা কেন গুনাহ করতেছেন? স্বামীর অমান্য কেন হইতেছেন? স্বামীর বাধ্যতায় স্ত্রী হয়ে থাকেন। রহমতের নবীর আদর্শটা একটু ঢুকাইও। ও আম্মা জান, আপনি যেমন হবেন আপনার সন্তানটা কন্যাটাও তেমন হবে। ও যুবকেরা, ও যুবক, আজকে তুমি কেন তো খারাপ জানোনি? তোমার আম্মা জান যদি ছোটবেলা যদি তোমাকে আদর্শবান মানুষ বানাইতেন, যদি অন্যায়ের পথে আপনার আম্মা জান আব্বা জান না চলতো, আজকেও আপনি খারাপ পথে চলতে পারতেন না। আজকে আপনি খারাপ লাইনে চলতেছেন, এর পিছনে আপনার মা বাবারাই দেয়। ও আম্মা জানেরা, ও কলিজার টুকরা যুবক, আপনাদেরকে বলি, আজকে বাসায় গিয়ে আম্মাকে বলবেন, অনুরোধ করে বলবেন, ও আম্মা জান, যতদিন অন্যায় করছেন আর করবেন না গো মা। ও মা, আমি চাই না আপনার কারণে আমি হালাল হারাম পথে চলে যাই। আমি চাই না আপনার কারণে হাসরের ময়দানে আমি জাহান্নামে ঢুকে পড়ি। এ যুবকেরা, তুমি যদি বলো, ও স্বামীরা, আপনারা যদি ঘরের মধ্যে গিয়া বিবিকে ডাক দিয়ে বলেন, বিবি তুমি যদি ঠিক মতন না চলো, তাহলে তোমার সাথে কোনো কথাবার্তা নাই, কারণ তোমাদের এত দাম, তোমাদের এত দাম পাওয়ারফুল নবী বাড়াইছেন, ওই নবীর সম্মান, ওই নবী ইজ্জত বাড়াইছেন, দুনিয়ার কোনো নেতা বাড়াই নাই, কোনো প্রধানমন্ত্রী বাড়াই নাই। তাহলে রহমতের নবী পাওয়া এত সম্মানগুলো কেন আমরা মূল্যায়ন করতে জানি না? রহমতের নবী এমন সময় আসলেন, মক্কার মানুষগুলো বড় খারাপ ছিল, ওই সময় ঈসা রহমতের নবী সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ মানুষদেরকে দামি বানায় দিছেন। আজকে আমরা যদি রহমতের নবীর উত্তম আদর্শগুলো যদি আমাদের বডির মধ্যে ঢুকাইতে পারি যুবক, তাহলে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ বড় দামি হয়ে যাব। নবী কয়, উম্মতেরা, আজকে তোমরা বুঝি আমি মুহাম্মদের আদর্শ ভালো লাগে না, আজকে তোমরা বুঝি আমি মুহাম্মদের সুন্নতের উপর অটল থাকতে পারো না, কারণ আমি মুহাম্মদের আমি কেমন এতিম ছিলাম তোমরা জানো না। আমার মা নাই, বাবা নাই, আমার বাবা আমি জন্মের আগে হারাইছি, আমার মা 6 বছর বয়সে আমি হারাইছি। আমি কেমন এতিম, আমি কেমন মক্কার সেই এতিম। আজকে তোমরা যদি এই জ্ঞানের মধ্যে যদি ঢুকাইতা, আমার নবী বড় এতিম ছিলেন, বাবার আদর পান নাই, আমার নবী মায়ের আদর কেমন তাও বুঝতে পারেন নাই। আমার নবী 8 বছর বয়সে দাদাকে হারাইল রে যুবক। আজ ওই নবীকে আজকে আমরা চিনি না, মানি না। রহমতের নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েবের ময়দানে হাজির। তায়েবের ময়দানে গিয়ে কেউ তায়েবের শুনছো, এক আল্লাহর কালেমার দাওয়াত গ্রহণ করে নেও, এক আল্লাহর কালেমা অন্তরে ঢুকাও, এক আল্লাহকে মানো। রহমতের নবী তায়েবের ময়দানে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। রহমতের নবীকে এই কালেমার দাওয়াত দৃশ্য দেখা তায়েবের ডাক দেখো, এ মুহাম্মদ আসছে পাগল, মুহাম্মদে পাগলটাকে তারাও। আর তাইবে তার কোনো স্থান নাই, কোনো জায়গা নাই। রহমতের নবী কয়, ও উম্মতেরা, আমাকে তারাইয়া দিল, ওরা জানে না আমি কত বড় মুহাম্মদ বড় এতিম।
ওরা যদি জানতো আর চিনতো কোনোদিন আমাকে তারাইয়া দিত না। তাইফের 3 ভাই আব্দু ইয়ালিলের 3 পুত্র ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, আল্লাহ বুঝি তোকে পাইছে, আর বুঝি কাউকে পায় নাই, আর বুঝি কাউকে বুঝি দেখলো না। কেন কেন তোকে নবী বানাইয়া পাঠাইছে, আর বুঝি কাউকে দেখে নাই? এ মুহাম্মদ, যা যা, তোকে দেখতে পারি না, আমাদের সামনে থেকে সরে যা। রহমতের নবীর দিলটা বড় খারাপ হয়ে গেল। মদিনাওয়ালা নবী অন্তরটা এত ছোট হয়ে গেল। আজকে নবী কয়, আমার যদি আব্বাজান থাকতো, আমার যদি আম্মা থাকতো, আজ বিপদের কালে আমার মা গাইয়া আসতো আর বলতো, আমার মুহাম্মদ কই, আয় আয় সন্তান আয়। ও তাই এবার আমার মা নাই, বাবা নাই, আমার চাচাও নাই, জগতের মধ্যে কেউ নাই। আজকে থাকলে আমাকে এরকম মারতে পারতি না। তাই বেড়া ডাক দিয়া কয়, আব্দু ইয়ালিলের 3 পুত্র ডাক দিয়া কয়, হে মুহাম্মদ কে পাথর মারো, হে মুহাম্মদ কে পাথর মাইরা তায়েফ থেকে তারাইয়া দাও, তায়েফ থেকে তারাইয়া দাও। রহমতের নবীকে এই যখন অর্ডার করলো, মদিনাওয়ালা নবীর উপরে এত আক্রমণ, এত পাথর পড়তেছে, বৃষ্টির মতন পাথর, পাথর পরে 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 রহমতের নবীর শরীর থেকে রক্ত পরে পরে জমিনটা হয়ে গেল লাল, জমিনটা রক্তে রঞ্জিত হয়ে গেল। জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন। জিব্রাইল আইসা কয়, নবী আপনি শুধু একটু অর্ডার করে দেন, 2 ফেরেশতা নিয়ে আসছি, পাহাড়ও নিয়ে আসছি, এদেরকে সাথে সাথে পুইতা দিব। রহমতের নবী ডাক দিয়া কয়, ও জিব্রাইল ভাই, আপনি জানেন না ওরা কিন্তু আমি মুহাম্মদকে চিনে না, যদি ওরা চিনতো জীবনেও পাথর নিক্ষেপ করতো না। আজকে ওরা জানে না আমি কে, আজকে ওরা জানে না আমি মুহাম্মদ কোন মুহাম্মদ। ওরা যদি জানতো পাথর মারতো না। এবার রহমতের নবীকে তায়েবেরা মাইরা রক্তাক্ত বানাইয়া ফেলল রে যুবক বাবা। মদিনাওয়ালা নবীকে এতর পাথরের আক্রমণ, মদিনাওয়ালা নবীকে পাথর মেরে মেরে এমন বেহুশ বেকারার বানাইয়া ফেললেন। নবীর উপরে পাথর মারে নবী বেহুশ হয়ে গেলেন, আবার হুশে আসলেন, আবার দাঁড় করাইয়া আবার পাথরের আক্রমণ, আবার পাথর মাইরা আবার নবীজি বেকারার হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আবার নবীজিকে দাঁড় করাইলেন। রাসূলের ওই পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রহমতের নবীকে নিয়া একটা খেজুর বাগানে নিলেন। খেজুর বাগানে নিয়া রাসূলকে একটু শোয়াইলেন। রহমতের নবীকে এই দৃশ্য দেখা রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া কয়, এ তায়েবেরা, তোদের দিলে কি মায়া নাই? কিঞ্চিত মোহাব্বত কি তোদের অন্তরে কি জন্ম হয় নাই? কেমন মারা মারছো আজকে? ওই মুহাম্মদের বাবা নাই, যদি বাবাই থাকতো জীবনে এইরকম তোরা কাজ করতে পারতি না। এরপর রহমতের নবীকে একটু দাঁড় করাইলেন, একটু শক্তি আসলো দেহের মধ্যে। রহমতের নবী চিন্তিত হয়ে গেলেন, এখন আমি কার কাছে যাব? কার কাছে গেলে একটু শান্তি সান্ত্বনা পাবো? রহমতের নবীর চাচাতো বোন উম্মে হানির ঘরে গেলেন। রহমতের নবী উম্মে হানির ঘরে গিয়া একটু বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পর এবার জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইল আমিন আইসা কয়, ও নবী, ইন্নাল্লাহা ইয়াকুরিউকা সালামা ওয়া ইয়াদউকা। ও নবী, আল্লাহ পাক সালাম জানাইছেন, আল্লাহ পাক সালাম জানাইছেন ও নবী, এবং আপনাকে দাওয়াত দিলেন, চলেন রবের বাড়িতে চলেন।
ও যুবক ভালো করে বুঝো, এইখানে একটা মূল পয়েন্ট আছে। এই যে আল্লাহর ঘরে দাওয়াত দিলেন, রবের কাছে যাওয়ার জন্য দাওয়াত দিলেন জিবরাইল। ইন্নাল্লাহা ইউকরিউকা সালাম ওয়া ইয়াদউকা, আল্লাহ সালাম জানাইছেন এবং আপনাকে দাওয়াত দিলেন। মনে রাখবেন, সব নবীদের মেরাজ হইল জমিনে, সব নবীদের নবুয়ত জমিনে, মেরাজ জমিনে। আমার নবীজির নবুয়ত শুধু জমিনে না, আমার নবীজির নবুয়ত আরশে আজমি। আমার নবীজি মেরাজ, অন্যান্য নবীর উম্মতেরা অন্যান্য নবীর মেরাজ জমিনে, নবুয়ত জমিনে। মুসা নবীকে আল্লাহ কিছু নবুয়তের অংশ দিয়ে পাঠাইলেন। নূহ নবীকে আমার দয়ার মালিক কিছু নবুয়তের অংশ দিয়ে পাঠাইলেন। ইব্রাহিম নবীকে দুনিয়াতে কিছু নবুয়তের অংশ দিয়ে পাঠাইলেন। সব নবীদের নবুয়ত জমিনে, মেরাজ জমিনে। মনে রাখবেন, একজন মেম্বার শুধু তার ওয়ার্ডে ঘুরে ঘুরে ভোট চায়, আমাকে ভোট দিও। চেয়ারম্যানের ইউনিয়নে যায় নাই, কারণ ওর ক্ষমতা শুধু ওর ওয়ার্ডেই, ইউনিয়নে যায় নাই। আর চেয়ারম্যানের দায়িত্ব ভোট চাই ইউনিয়নে, আমাকে ভোট দিও। আর এমপি ঘুরে 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 ওর থানায় ঘুরে কই আমাকে ভোট দিও, আমাকে ভোট দিয়ে ভোট চায়। আর প্রধানমন্ত্রী পুরা দেশ নিয়ে ঘুরে। ঠিক ঈসা নবীকে আল্লাহ দুনিয়ার কিছু নবুয়তের অংশ দিয়ে পাঠাইলেন। আর মুসা নবীকে দুনিয়ার জমিনের মধ্যে কিছু নবুয়তের অংশ দিয়ে পাঠাইলেন। জাকারিয়া নবীকে, ইদ্রিস নবীকে দুনিয়ার জমিনের মধ্যে কিছু নবুয়তের অংশ দিয়ে পাঠাইলেন। ওনাদের নবুয়ত দুনিয়ায়, মেরাজ দুনিয়ায়। ওনাদের মেরাজ জমিনে কিছু অংশ, নবুয়তের জমিনের মধ্যে কিছু অংশ। আর আল্লাহ কয়, নবী আমি তো আপনাকেও কিছু নবুয়তের অংশ দিয়েছি। আপনার নবুয়তের সীমানা কতটুকু, একটু ঘুরেন ঘুরেন ঘুরেন। ও নবী, আপনার নবুয়তের সীমানা কতটুকু? শুধু দুনিয়ার জমিন না নবী, আপনার নবুয়তের সীমানা আরশে আজিম পর্যন্ত। আপনার সীমানা আপনি ঘুরেন, আপনার দায়িত্ব। সব নবীদের মেরাজ হলো ইমতিহান, বুঝেননি? সব নবীদের মেরাজ হলো ইমতিহান। আর আমার নবীদের মেরাজ হলো ইনাম। সব নবীদের মেরাজ হলো পরীক্ষা। আর আমার নবীজির মেরাজ হলো পুরস্কার। ছাত্র 2 থেকে 2.5 ঘন্টা পরীক্ষা দেয়, রেজাল্ট 1 সপ্তাহ পর, 10 দিন পর। কষ্ট করার পর মিষ্টি। এই যে রাসূলকে এত আক্রমণ করলো, এত মায়ের খাইলো রাসূল, তায়েফের ময়দান রাসূলকে মাইরা রক্তাক্ত করে ফেলছেনি। রাসূলকে মাইরা তো রক্তাক্ত, বেঈমানরা রহমতের নূর আক্রমণ। মদিনাওয়ালা নবী অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। এত আক্রমণ। একটা পশুর উপরে মানুষ এমন আক্রমণ করে না, নির্যাতন করে না, নবীর উপরে যেরকম আক্রমণ করছেন। এবার এই যে বললাম, জিব্রাইল কে নবী ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, ও নবী চলেন, আল্লাহ আপনার সাথে মোলাকাত করার জন্য অধীর আগ্রহে বসে আছেন। এবার জিব্রাইল আশ্চর্য, আহা, এবার আশ্চর্য শুনেন। রহমতের নবীকে নেওয়ার জন্য আপনাদের ঘর তো বিল্ডিং ঘরের ছাদ, ওই সময় বিল্ডিং ঘরে ছিল নাই,
খেজুর পাতার ঘর ছিল, খেজুর পাতার ঘর। ওই সময় রহমতের নবীকে নেওয়ার জন্য ওই যে সোজা দরওয়াজা দিয়ে ঢুকে নাই, ছাদ ছিদ্র করে জিব্রাইল আমিন নামলেন। জিব্রাইল আমিন ছাদ ছিদ্র করে রাসূলের ঘরে ঢুকলেন। দুই কা রাসূল ডাক দেখো জিব্রাইল ভাই, সোজা দরওয়াজা থাকতে আপনি কেন ছাদ ছিদ্র করে আমার ঘরে প্রবেশ করলেন, আমার চাচাতো বোনের ঘরে? এবার জিব্রাইল ডাক দেখো নবী, আপনি জানেননি আজকে যত ব্যবহার আপনার সঙ্গে করা হবে একটাও ভাও হবে না, সম্পূর্ণ আশ্চর্য হবে আপনার সাথে ব্যবহার। আপনার সাথে একটাও ভাও হবে না, সব ব্যবহার শুধু উল্টাই হবে, উল্টাই হবে, বাও হবে না। এবার রহমতের নবীকে রাসূলের চাচাতো বোন উম্মে হানির ঘর থেকে তুললেন। এবার তুইলা জমজম কূপের কিনারে রাসূলকে চিৎভাবে শোয়াইলেন। রাসূলকে শোয়াইয়া রাসূল কয় ভোগটাকে ছিললেন, কলবটাকে বের করলেন। কলব বের কইরা স্বর্ণের এক পেয়ালার মধ্যে কলবটাকে রাখলেন। রাসূল কয় আমি সব দেখতেছি, অনুধাবন করতেছি, আমি সব কিছু টের পাইতেছি, কিন্তু ব্যথা পাই নাই। আমি দেখতেছি সব কিছু ওপেনলি হার্ট সার্জারি করতেছে আমার। ভোগটাকে ছিললেন, কলবটাকে বের করলেন, কলব বের কইরা স্বর্ণের এক পেয়ালার মধ্যে রাখলেন। স্বর্ণের পেয়ালা রেখা কলবটাকে ধৌত করলেন। ধৌত কইরা এবার কলবটাকে কলবের জায়গায় ঢুকাইলেন, আবার সম্পূর্ণভাবে মুজায় ফেললেন। রাসূল কয় এ উমর আমার ওপেন হার্ট সার্জারি আমাকে একবার করে নাই, আমাকে আমি মুহাম্মদকে মোট 4 বার করা হয়েছি। আমাকে যে এই যে কলব ধুইল, ব্যথা পাইলাম না, কোনো সেলাই লাগলো না। আল্লাহর কুদরতে খুশুসি রহমত দ্বারা আমার কলবের মধ্যে ভরে দিল। এবার জিব্রাইল ডাক দিয়ে কই নবী, জান্নাত থেকে একটা বোরাক আসা, বোরাকে উঠেন। এবার কেমন জানি বোরাক কেমন জানি হেলেন দুলুন বাহানা কেমন জানি শুরু করে। हुआ हुकुम जिब्राइल को यूं शेताब, हुआ हुकुम जिब्राइल को यूं शेताब, बुराक के जन्नत से करो इंतखाब, सजा उसको जियोर से तू ताब पाओ, फिर उसको तू काबा में ले करके जा। নবী ডাক দেয়া কইরে বোরাক এমন কেন বাহানা করতেছো, এমন কেন হেলন দুলন করতেছো? বোরাকের বাসায় বোরাক ডাক দেয়া কই নবী আমার বাহানা কেন? আপনি জানেননি আমি চাই আপনি এবার এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করবেন। আপনি জানেননি আমি চাই এখান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত শেষ না, আমি চাই আবার সফর হবে জান্নাত পর্যন্ত। নবী আমি চাই আপনি যে এরকম ভাবে আমাকে নিয়ে ব্যবহার করলেন, আমি চাই জান্নাতের ময়দানও আমি বোরাককে ব্যবহার করবেন। এবার জিব্রাইল কয় নবী উঠেন, বোরাকে উঠেন। সাথে জিব্রাইল ও মিকাইল নবীকে উঠাইলেন। নবী কয় এই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1 মাসের পথ, আমি বোরাকে উঠলাম, আর এক পলকেই আমাকে বাইতুল মুকাদ্দাসে হাজির করায় দিল। এক পলক কেমনে সম্ভব? কেমনে সম্ভব? অনেক নাস্তিকরা কয় মেরাজ মানে নাই,
নবীজির এই মেরাজ মানতে চায় নাই। কিছু কিছু কুলাঙ্গাররা এখনো আছেন। কেমনে সম্ভব? আল্লাহ তাআলা ছোট্ট করে একটা বুঝ দিয়া দিলেন, সুবহান। আল্লাহ বুঝাই দিলেন, তোরা যত বলবি হবে না, হবে না, হবে না। তোদের অন্তর যত অন্তরে কালেমার দাগ লাগবে, যত কলুষিত হবে, আমি আল্লাহ সুবহান দ্বারা বুঝাইলাম। আমি আল্লাহ তাআলা সুবহানের দ্বারা সব কিছু সম্ভব। তোদের সব দোষ ত্রুটি থেকে আমি আল্লাহ পবিত্র। রহমতের নবীকে এই যে বাইতুল্লাহ থেকে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর মূসা নবী যে তুর পর্বতে রবের সাথে কথা কথন করলেন, কত মহাব্বতের আলাপন। মূসা নবী আল্লাহর সঙ্গে কথা বললেন। ওইখানে রহমতের নবী তুর পর্বতে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর রহমতের নবী বাইতুল্লাহ, ঈসা নবী যে স্থানে জন্মগ্রহণ করেছেন ওই স্থানটা পরিদর্শন করে নবী এরপর বাইতুল মুকাদ্দাসে হাজির হয়ে গেলেন। ওইখানে আল্লাহ তাআলা কয়, আমার বন্ধুকে আমি এই যে বাইতুল মুকাদ্দাসে কেন আনতেছি? কারণ আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম সোজা সোজা আমার কাছে নিয়ে আসতে পারতাম। ওইখানে আসার কারণ কি, নিয়ে আসার কারণ কি? আল্লাহ কয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা ওই জায়গা বহু বহু নিদর্শন বরকত রাখছেন। এই জন্য সব নবীদেরকে ওই বাইতুল মুকাদ্দাসে আগে আগে হাজির করায় দিলেন, অভ্যর্থনা জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। বাইতুল মুকাদ্দাস 2 রাকাত নামাজ আদায় করবেন, সব নবীরা হাজির। কে নামাজের ইমামতি করবেন? আদম নবীর দিলের তামান্না, সব নবীদের দিলে একটু একটু আশা, আজকে ইমামতি যদি আমি করতে পারতাম। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দেয়, এ জিবরাইল তুমি জানাইয়া দেও যে জায়গায় আমার বন্ধু মুহাম্মদ হাজির, ওই জায়গায় কোনো নবীদের ইমামতি চলবে না। কারণ আমার বন্ধুর একটা লকব লাগায় দিছি, ইমামুল আম্বিয়া। সব নবীদের ইমাম বানায় দিছি, ইমামুল আউয়ালিনুল আখিরিন, বহরে সদকা রহমাতান লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামুদ বুদে ফখরুল আউয়ালিন। আল্লাহ কয়, আমি আমার বন্ধু মুহাম্মদের কেমন আশেক। ও জগতেরা শুনো, আমি আমার বন্ধু মুহাম্মদের কেমন আশেক। ঈসা আমার বড় পাগল, ইব্রাহিম আমার জন্য বড় পাগল, সব নবীরা আমার জন্য বড় পাগল। আমি আল্লাহ তাআলা শুধু তা না, কোরআনের মধ্যে সব নবীদের নাম নিয়ে ডাক দিলাম, ইয়া ঈসা, ইয়া মূসা, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সব নবীদেরকে আল্লাহ নাম নিয়ে ডাকলেন। আল্লাহ কয়, আমার বন্ধুকে আমি আল্লাহ একবার নাম নিয়ে ডাকি নেই, বরং মায়া লাগায় 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 উপাধি নিয়ে লকব নিয়ে আমি আল্লাহ ডাক দিছি, ইয়াসিন, তাহা, তাহা, ইয়াসিন।
ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সব নবীজির শানের শব্দ। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে নাম ধইরা ডাকি নাই, বরং সব নবীদেরকে আমি আল্লাহ কোরআনে নাম ধইরা রাখছি, কিন্তু আমার বন্ধু মুহাম্মদের নাম ধইরা ডাকি নাই। কারণ সব নবীরা আমি রবের বড় আশিক, আর আমি স্বয়ং মুহাম্মদের বড় আশিক। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। ও চাঁদপুরের যুবকেরা একটু দিলের কানটা লাগাইয়া শোনো। আর কতদিন হয়ে গেলে আপনি গুনাহ ছাড়বেন? আর কতদিন হয়ে গেলে রবের নাফরমানি করা বন্ধ করবেন রে বাবা? এখনো কি আপনার স্বাদ মিটে নাই? এখনো কি আপনার দিলের চাহিদা পূরণ হয় নাই? আর কতদিন হয়ে গেলে রে যুবক রাসূলের নাফরমানি করা বন্ধ দিবেন? আল্লাহর বাদ্য বান্দা কবে হবেন বলেন বাবা? আপনি কি জানেন না আপনি যে গুনাহ করতেছেন? জানা তো যায় না কখন মালাকুল মউত হাজির হয়ে যায় রে বাবা। জানি তো যায় না আমার মরণ কই হয়ে যায় জানা নাই। নাকি ঘুমের ঘরে মরণ, নাকি রোড অ্যাক্সিডেন্টের মরণ হয়ে যায় জানা নাই, নাকি গুনাহের মজনা মরণ হয়ে যায় জানা নাই। কিন্তু বাবা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখো। রহমতের নবী কয় যারা নিজেকে গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা, আল্লাহ তাআলা তোমার ইজ্জত সম্মান জগৎবাসীর সামনে বাড়ায় দিবে। हर के दारद खौफ हक़दर दिल मदाम जन्नतुल मावा देहत उरा मकाम। এই জন্য আমি গুনাহের অপরাধী, আমি অন্যায় করিয়া ফেলাইছি রে যুবক। আজ থেকে আমি তওবা করব কোথায়? আল্লাহ কয় ইন আতানি লাইলান কবিলতু, ইন আতানি নাহারান কবিলতু। ও গোলাম তুই দিনও তওবা করবি, দিনও তওবা কবুল করব। তুই রাত্রে তওবা করবি, রাতের বেলা তওবা কবুল করে নিব। তো তওবা করতে দেরি হবে, আমি দয়ার মালিক তোর জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করতে দেরি করব না। এই জন্য আজ থেকে গুনাহের কাজে লিপ্ত হব না, অন্যায়ের বিরুদ্ধে বাবা চলবো। অন্যায়ের কাজ আমার সামনে দেখা হলো প্রতিবাদ করব, গুনাহ করব না। আমার জাতি ভাইদেরকে গুনাহের মধ্যে আমি নিয়ে আসবো না। আল্লাহ তাআলা দিলটা যদি সাচ্চা বানায় দেয়, দিলটা যদি পাক বানায় দেয়, এই ময়দান থেকে ওঠার আগে আগেই ও বাবা দিলটাকে একটু পবিত্র বানাইয়া নেন। আল্লাহ তাআলা আমাদের সকলে তওবা কবুল করুক, বলেন আমিন। আর জোরে কোন আমিন। রাসূলের মুহাব্বতের দ্বারা অন্তরটা ভরতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা। কোরআন হাদিসের চলো, কোরআন হাদিসের চলো, যখন যাহা চাই মনে নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুনসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। ঠিক নি? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার।
তারপরে ও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে খোদার জ্বালায় নবী জীবন বেঁধেছিলেন পেটে পাথর মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে পরে যেতেন জমিনে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে সাহাবায়ে কেরাম নবীজির সোহবতে থাইকা দামি হয়ে গেল আজ নবী নাই নবী আসবে না নবীর সালাতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে আর সাহাবায়ে কেরাম আসবে না রে যুবক সাহাবায়ে কেরাম তো দামি হইছেন নবীর মাধ্যমে নবী নাই এখন নবী নাই নবী আসবে না এখন আমরা দামি হব কেমনে আমরা তো দামি হবার চাই সবাই চাই না সবাই চাইনি সবাই দামি হতে চাই না কেমনে হব কেমনে দামি হব আমরা একজন আহলুল্লাহদের কাছে যান নেক নজর ওনাদের নেক নজর পাওয়ার মধ্যে অনেক বরকত ওনাদের কাছে গেলে আপনার দিলের কেমন জানি ময়লাগুলো অটোমেটিক দূর হয়ে যাবে এই সোহবতের কারণে সুলাইমান নবীর সঙ্গে একটা পিপিলিকা সোহবত থাকার কারণে পিপিলিকাটাও জান্নাতে চলে যাবে আল্লাহ সূরা নামকরণ করে দিলেন কোরআনের মধ্যে সূরা নামল একটা পিপিলিকা যদি জান্নাতে যায় আর আমরা তো এর আগে যাব না আমরা তো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক ঠিক নেই আমাদের মতন এত দামি আর কেউ আসেনি আর কেউ আছে আজ যদি সুলাইমান নবীর সঙ্গে যদি পিপিলিকা যদি জান্নাতে ঢুকতে পারে আসহাবে কাহাফ ওনাদের 7টা যুবকের সঙ্গে যদি একটা কুকুর যদি কিতমির নামক কুকুরটা যদি জান্নাতে ঢুকবার পরে আমি কেন পারবো না সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যদি একটা উটনি যদি জান্নাতে ঢুকবার পারে আমি কেন পারবো না একজন আহলুল্লাহদের হাত ধরো আহলুল্লাহদের রংটা যদি নিজের মধ্যে ঢুকাইবার চাও ওনাদের কাছে গিয়া একটু হাতটা মুসাফা করো আপনি যদি আতরের দোকানে যান আতর যদি না কিনেন আতরের ঘেরান পাবেন কি পাবেন না পাবেন না আপনি যদি আগুনের কাছে যান আগুন ঠান্ডা নাকি গরম আপনি আগুনের কাছে গেলে গরম ভাব শরীরের মধ্যে লাগবে কি লাগবে না বরফ ঠান্ডা না গরম আপনি যদি বরফের কাছে যান ঠান্ডা অনুভব শরীরের মধ্যে লাগবে কি লাগবে না ঠিক আপনি যদি বেআমলওয়ালা বেনামাজি আপনি নামাজ পড়তেন না আপনি যদি এখন আহলুল্লাহদের কাছে যান হক্কানি রব্বানি আলামের কাছে যান যদি ওনাদের থেকে পরামর্শ আনেন হুজুর কেমনে সূরা ফাতিহা শিখান সূরা ইখলাস শিখান হুজুর পারি নাই একটু পারার মেডিসিন দেন ও বাবা একদিন 2 দিন 3 দিন যাইতে 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 দেখবেন কেমন জানি দিলের হালত ভিন্ন রকম হয়ে গেছে हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम हर रंग में तू हर बू में तू हर जा में तू हर दम देखता हूँ जिधर चाहता हूँ अबू के रहम करम আপনি যখন এই রং নিয়ে ঘুরবেন যেদিকে তাকাইবেন সেদিকে আমার মাওলার রং শুধু দেখতে পারবেন তেরা আয়না আলমে রঙ্গ বুহায় যেদার দেখতা হো ওদার তুই তু হায় এই জন্য সুলাইমান নবীর সঙ্গে একটা পিপিলিকা জান্নাতে যাবে নবী বলেন কিয়ামতের ময়দানে
একটা পিপিলিকা জান্নাতে ঢুকবেন। কে সে পিপিলিকা? সুলাইমান নবীর সঙ্গে সোবতে থাকার কারণে সুলাইমান নবী বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারে সুদমতি খাতে মুশদে ওয়াপুরি। সুলাইমান নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে সামনে একটু চললেন, জমিন থেকে 9 মাইল উপরে সুলাইমান নবীর সিংহাসন। চলতেছেন মদিনাতুল মুনাওয়ারাতে, একটু সামনে বেরিয়ে একটু গেলেন, যাওয়ার মাত্রই সাথে সাথে জমিনের উপরে কিছু পিপিলিকা ওর জাতিদেরকে বয়ান করে শোনাইতেছেন, ওয়াজ করেন ওয়াজ। সুলাইমান নবী ফাতাবাসসামা একটু মুস্কি হাসলেন আর বললেন, হে সিংহাসন জমিনের দিকে ল্যান্ড কর, জমিনের মধ্যে ল্যান্ড করো তাড়াতাড়ি। এই কথা শুই না পিপিলিকা কয়, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। এই রাজা, পিপিলিকার রাজা কয়, এ তাড়াতাড়ি গর্তে ঢুকো, তাড়াতাড়ি গর্তে ঢোক। সুলাইমান নবীর সৈন্যরা আয়েশা পিছে দিয়ে চলে যাবে, তাড়াতাড়ি গর্তে ঢুক। কে কয় কোরআনে রাজনীতি নাই? কে কয় কোরআনে রাজনীতি নাই? পিপিলিকা তার জাতি ভাইদেরকে অর্ডার করে, তাড়াতাড়ি গর্তে ঢুকো। একটা পিপিলিকা তার পিপিলিকা বের হতে চায় না। আজ মুসলমান হইয়া তার ভাই বের হতে চায় কি চায় না? চায়নি। আজ যদি চাইতো তাহলে ওই যে উসমান শরীফ হাদি নামের বন্ধুটাকে ওরা জীবনে মরিয়া গেল, গুলি করে হত্যা করত না। একটা কুকুর মারলে দিলে ব্যথা লাগে, মানুষ মানুষকে মারে দিলে ব্যথা নাই। এই তো আমাদের বিবেক নামের আদালত। ও যুবকেরা, যতদিন বাঁচবা আর অন্যায় করব না। এই ময়দান থেকে একটু তওবা করার নিয়ত করে যাইতে পারি তো ইনশাআল্লাহ? তওবা করব তো ইনশাআল্লাহ? তওবা করে এই ময়দান থেকে উঠতে রাজি আছি তো? গত বছর আসছিলাম, এই বছরও নিয়ে আসছেন। আবার যদি বাকি আল্লাহ হায়াত রাখে আবার দেখা হবে। ওই আজ এই ময়দান থেকে ওয়াদা নেন আর গুনাহ করব না।